দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের জন্য, সুসংবাদ ইরান এবং বিশ্বের জন্য। সেটা হলো ইরান যুদ্ধে প্যাট্রিয়ট, থার্ড ও প্রিসিশন ক্ষেপণাস্ত্রের অর্ধেক ব্যবহার হয়েছে, ফুরে আসছে মজুদ। অর্থাৎ এই ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র যন্ত্রপাতি সেগুলির মজুদ ফুরে আসছে এবং এটা অর্ধেক অলরেডি ইরান যুদ্ধে তারা খরচ করে ফেলছে। চিন্তা করেন তাহলে ইরানের উপর দিয়ে কি ঝড় গেছে। আজকে দেখলাম যে কয়েক হাজার, প্রায় 2 থেকে 3 হাজার স্কুলই ধ্বংস করছে, ক্লিনিক ধ্বংস করছে, হাসপাতাল ধ্বংস করছে। বলা হচ্ছে না যে 33,000 অবকাঠামো ধ্বংস করছে। তাহলে এই ধ্বংস করতে যেয়ে তো তার এই সমস্ত অস্ত্র খরচ হয়েছে। এখন আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি, এটা না দিয়ে উপায় ছিল না, এবং এটা অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি এই কারণে যে তার তো মজুদ নাই। আবার যে 1 মাস 2 মাস ইরানের উপর ব্যবহার করবে এই অস্ত্র নাই। তার মানে এই অস্ত্র আবার তাকে তৈরি করে পূরণ করতে হবে এই ঘাটতি, তারপরে আবার যুদ্ধ। সম্ভবত নেপথ্যে যাই না কি আছে, কিন্তু এটা হয়তো একটা অন্যতম কারণ। ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইনসেপ্টার বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। তার মানে যত ধরনের ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য যত রকম ইনসেপ্টার ব্যবহার করা হয়, ইরান তো শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটছে, সেইগুলি প্রতিহত করার জন্য যে ইনসেপ্টার বলা হয়, আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, সেটা খরচ করে ফেলছে। এখন তাকে আবার বানাইতে হবে। এখন যদি ইরান যদি সুবিধাজনক অবস্থানে থাকে তাহলে কিন্তু খবর আছে যদি যুদ্ধ বাঁধে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক নতুন বিশ্লেষণে উদ্ধৃত করে মার্কিন সংবাদ সংস্থা দ্য হিল এই তথ্য বলছে। প্রতিবেদনে বলা হচ্ছে, অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ইরানের মতন বিশাল দেশে এই যুদ্ধাস্ত্র কত আর ব্যবহার করা যাবে সম্ভব। তারা বলছে যে মার্কিন সেনাবাহিনী তাদের অতি উচ্চমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের অর্ধেক ইন্টারসেপ্টর ইতিমধ্যে ব্যবহার করে ফেলছে। তো এখন যুদ্ধের এমন ব্যাপকতা, মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভাণ্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। এই কারণে আমার সন্দেহ যে এই যে এখন যুদ্ধবিরতি, অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, এটা একটা কারণ ধারাবাহিকভাবে এই যুদ্ধ চালানোর মতন আর সক্ষমতা নেই। আর ইরানও বসে নেই। ইতিমধ্যে বলা হচ্ছে যে চীন নানা কৌশলে, চীন রাশিয়া প্রচুর পরিমাণে যুদ্ধ সামগ্রী সরবরাহ করছে ইরানে। ফলে ইরানের তো নিজস্ব সক্ষমতা আছে, তার সাথে এই বড় দুটি দেশের সক্ষমতা যুক্ত হয়েছে। এই কারণে এখন এই ইরানকে আরো ক্ষতিগ্রস্ত করা হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত করতে যে তাদের যে পরিমাণ যুদ্ধাস্ত্র বা সরঞ্জাম খরচ হবে সেটা পূরণ করা কঠিন হয়ে যাবে। কারণ ইরান একটা ছোট্ট দেশ নয়, ইরান একটা বিশাল দেশ। তো সেই বিশাল দেশকে কুপকাত করা চারটিখানি কথা না। সব মিলায় হয়তো একটা যুক্তরাষ্ট্র নিজেই এই যুদ্ধ করতে যে একটা সংকটের মধ্যে পড়ে গেছে।